পিয়ালি সংসারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই জাস্ট জানো তো স্নান করে এলাম আর কি। সকাল থেকে প্রচুর কাজ ছিল মানে বলে বোঝাতে পারবো না। দুদিন ধরে কাজে আসছে না, মানে যে কাজ করে আর কি সে দুদিন ধরে আসছে না। তো বুঝতেই পারছো ঘরের কি পরিমাণে চাপ থাকে একেবারে। সমস্ত কিছু কাজকর্ম করে স্নান টান করে এই সবে একটুখানি ফ্রি হলাম জানো। এখন মেয়ে পুজো দিতে বসেছে, গোপু সোনাকে এখন স্নান করাচ্ছে আর কি। স্নান করিয়ে ওর এখন জামা কাপড় পরবে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো গোপু সোনাকে স্নান করিয়েছে, এবার স্নান করিয়ে এবার ওর দিদি ওকে জামা কাপড় পরিয়ে দেবে। এই যে গোপু সোনাকে এখন ওর দীপ ভাই ড্রেস পরাচ্ছে। গোপু সোনার ড্রেস পরছে এখন, দেখো। ওলে বাবালে, গোপু সোনার ড্রেস পরা হয়ে গেছে। দীপ ভাই এখন রেডি সেডি করে দিচ্ছে গোপু সোনাকে। এই যে কানের দুল পরিয়ে দিচ্ছে এখন, গোপু সোনা কানের দুল পরছে। গোপু সোনাকে দেখো কি সুন্দর চুড়ি করেছে। দীপ ভাই ভাবে আমি নিজেই সাজুগুজু করতে পারি না, আবার ভাইকে কি করে সাজুগুজু করাবো। এবার মালা পরিয়ে দিচ্ছে, দেখো মালা পরে নিয়েছে, আরেকটা মালা পরছে। বাহ, বন্ধুরা একটুখানি কমেন্ট করে আমাকে জানাবে আমার গোপু সোনাকে কেমন লাগে দেখতে, কেমন সুন্দর হয়েছে আমার গোপু সোনা দেখতে। সবাই একটু কমেন্ট করে জানাবে কিন্তু আমাকে। একটু ছাদে এলাম জানো, বেশ ভালো লাগছে জানো তো ওয়েদারটা। মেয়ে এখন একটু পড়তে গেল, ছেলে ছাদে ঘুড়ি ওড়াচ্ছে, মেয়ে যাচ্ছে পড়তে। ছাদে না ওঠাই হয় না জানো তো, একদম ছাদে ওঠা হয় না। মেয়ে যাচ্ছে, মেয়েকে একটু টাটা করে দিই। আর ছেলে ঘুড়ি ওড়াচ্ছে, স্কুল থেকে এসেছে, এসেই জানো একদম ঘুড়ি ওড়াতে চলে এসেছে। এত নেশা ঘুড়ি ওড়ানোর, এত ভালোবাসে ঘুড়ি ওড়াতে। দাঁড়াও দেখাচ্ছি ছেলেকে। দেখো দেখো বন্ধুরা অবস্থা দেখো, আমার দুষ্টুটার অবস্থা দেখো। ওই দেখো, দেখছো দেখছো, আবার এখন ঘুড়ি আনতে যাচ্ছে। গরম আছে জানো তো, প্রচণ্ড গরম আছে, হাওয়াও নেই আর প্রচণ্ড গরম একদম। এই দুষ্টুটাকে দেখার জন্য আমি ছাদে এলাম জানো তো। ভয় লাগে যে একা একা ছাদে উঠে মানে ঘুড়ি ওড়ায় তো, তাই একটু ভয় লাগে যে কি জানি বাবা কখন না পড়ে ঠরে যায়, পা ঠা কেটে যায়। দুটো হাতের আঙুলের এই যে এগুলোকে কেটে ফেলেছে জানো সুতোতে একদম। আর বলো না, এত দুষ্টু যে হয়েছে না। বন্ধুরা দাঁড়াও দেখাচ্ছি আমার দুষ্টুটা কিভাবে ঘুড়ি ওড়ায়। দেখো ছাদে দেখো, একটু দেখা। এই দেখো, দেখেছো কোন ছাদের ওপর উঠেছে। দাঁড়াও দেখাচ্ছি কিভাবে ঘুড়ি ওড়াচ্ছে। দেখো বন্ধুরা, ছেলে আমার ওড়াচ্ছে কিভাবে, আগে চেষ্টা করছে আর কি। তবে ভালো ওড়াতে পারে জানো তো, ঘুড়ি খুব সুন্দর ওড়াতে পারে। এই দেখো কতটা উড়িয়ে দিয়েছে ঘুড়িটাকে, দেখছো আকাশে উঠছে। আমার ছেলে ওড়াচ্ছে এটা। এই দেখো, এই যে দেখো বন্ধুরা কতটা উড়িয়ে দিয়েছে ঘুড়িটা। ওই দেখো কি সুন্দর উড়ছে আকাশে। খুব নেশা জানো তো ঘুড়ি ওড়ানোর, আর ওড়াতেও খুব ভালো পারে, খুব ছোট্ট থেকেও শিখে গেছে ঘুড়ি ওড়ানো। দেখো ওড়াচ্ছে কি সুন্দর। একটুখানি ছাদে যাচ্ছি, দেখো এখন এত গরম লাগছে না। আজকে রোদ্দুটা তো খুব ভালো উঠেছে বলো, তার জন্যে গরমটা খুব ভালো পড়েছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আরও কেন ছাদে এলাম আর কি আমি, দেখলে না তোমরা অবাক হয়ে যাবে। দাঁড়াও দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কর্তামশাইকে আর আমার ছেলেকে দেখো। জানি না কতটা তোমরা আলোতে দেখতে পাচ্ছ, ছাদে তো। আরে জানো তো কি হয়েছে বলো তো, দুদিন ধরে কাজের লোক আসছে না কাজ করতে জানো তো। এবার
বাসনগুলো মানে আমি মাজতে পারবো না, অসুবিধা আছে। এবার কে মাজবে বলো? এখন কর্তামশাই বলছে দাও আমি বাসনগুলো সব মেজে দিচ্ছি। এবার ঠাকুরের ভোগের বাসন তো মানে সব সময় তো ওগুলো ছোঁয়া যায় না আর কি। সেই জন্য কর্তামশাই এই দেখো অফিস থেকে এসেছে, এসে জামা কাপড় মানে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বলছে দাও বাসনগুলো আমি সব মেজে দিই। এবার দেখো ছেলে আর কর্তামশাই দুজনে মিলে কত কাজ করছে দেখো। কিছু বলবে? বন্ধুদের কিছু কমেন্ট করবে? তুমি কাজ করছো যে। দেখো বন্ধুরা কি বলছে কর্তামশাই, দেখেছো? বলছে কত জন্মের পাপের ফল নাকি। কি করবো বলো, আমাকে নিজেই বলেছে জানো তো যে মাজতে হবে না, তুমি রেখে দেবে, আমি এসে মাজবো। আরে কাজের লোক আসছে না জানো তো, যে বাসন মাজে আর কি, সে আসছে না দুদিন ধরে, হয়তো মনে হয় শরীর খারাপ হয়েছে। তো বন্ধুরা এইমাত্র জাস্ট ডিনার করে উঠলাম, বুঝলে ঘুম পাচ্ছে প্রচণ্ড জানো তো। আজকে অ্যাকচুয়ালি বিকালবেলা মানে বিকালবেলা না সন্ধ্যেবেলা একটু ডান্স ক্লাসে গেছিলাম, তো অনেকক্ষণ প্র্যাকটিস করেছি জানো তো, অনেকক্ষণ মানে 1-1.5 ঘন্টার উপরে প্র্যাকটিস হয়েছে আমাদের আর কি। তো আমার সেপ্টেম্বরের 10 তারিখে আমাদের একটা প্রোগ্রাম আছে আর কি সল্টলেকে, তো ওইটারই আবার আমাদের এখন খুব মানে তোড়জোড় চলছে আর কি ওই প্র্যাকটিসে। তো ওই প্র্যাকটিস করে আর যেন মনে হচ্ছে না মানে শরীর যেন চলছে না একেবারে। বাড়িতে এসেছি তোমার হ্যাঁ 9:30টার কাছাকাছি আর কি এসেছি, তারপরে একটু কাজকর্ম ছিল, ওই করতে করতে একটু দেরি হয়ে গেল। তো এই জাস্ট খেয়ে উঠলাম আর কি, ডিনার কমপ্লিট করে উঠলাম। আর কালকে জানো তো একটা জায়গায় যাব আর কি ঘুরতে, তো তারও একটু তোড়জোড় করছিলাম আর কি, একটু লাগেজ গোছাচ্ছিলাম। তো কোথায় যাব সেটা তোমাদের আমি কালকের ব্লগে বলবো, ওখানে যে কোথায় যাব কালকে আর কোথায় যাব কি করব সব কিছু তোমাদের সাথে কালকে আমি শেয়ার করব, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। আর চলো ঘুম পাচ্ছে প্রচণ্ড, তো গুড নাইট, শুভরাত্রি, টাটা।